আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ৭ম পর্ব। আমাদের এবারের বিষয় প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙন। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব প্রাকৃতিক দুর্যোগ ও নদী ভাঙন নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরেই থাকছে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকছে প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন নিয়ে সাধারণ মানুষের কথা। নদী ভাঙন এক প্রকার প্রাকৃতিক দুর্যোগ। নদীর সমুদ্রে গিয়ে পড়ার সময় সাধারণত সমুদ্রের কাছাকাছি হলে তীব্র গতিপ্রাপ্ত হয়। তখন পানির তীব্রতরে নদীর পার ভাঙতে থাকে। নদীর পানির স্রোতে নদীর পার ভাঙার এই অবস্থাকেই নদী ভাঙন বলে। প্রিয় শ্রোতা, প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই নদী ভাঙন নিয়ে একটি কথিকা শুনে আসি। নদী ভাঙন একটা প্রাকৃতিক দুর্যোগ। ভাঙন রোধে এখনও কার্যকর উপায় বের করতে না পারায় প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মোটা দাগে এটি আমাদের ব্যর্থতা। প্রতি বছরের ন্যায় এবারও তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। উজান থেকে নামা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে এর আগে উত্তর ও পূর্বাঞ্চলে কয়েক দফা বন্যার পর এখন তীব্র ভাঙনে দিশাহীন হয়ে পড়েছে নদীর পাড়ের মানুষ। বন্যার পানি নেমে গেলে ভাঙন আরও তীব্র হওয়ার আশঙ্কা থেকে যায়। বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসের পূর্বাভাসে বলা হয়েছে, এবছর নদী ভাঙনের বিপুল আশঙ্কা রয়েছে। নদী সবসময় আঁকাবাঁকা পথে চলে, এজন্য ভাঙনের প্রকোপও বেশি। বর্ষাকালে ভাঙনের তীব্রতা বেড়ে যায়। ২০১৫ সালে প্রকাশিত এক সমীক্ষায় উল্লেখ করা হয়, ১৯৭৩ থেকে ২০১৩ সাল এই ৪ দশকে ১,৫৩,৪৩৮ হেক্টর জমি নদীতে বিলীন হয়েছে। এটা শুধু গঙ্গা, পদ্মা ও যমুনা নদীর ভাঙনের হিসাব। এই ৩ নদীর পারে নতুন জমি জেগেছে ৫২,৯৯৮ হেক্টর, অর্থাৎ ১,০০,০০০ হেক্টরের বেশি জমি হারিয়ে গেছে। জানা যায়, স্বাধীনতা উত্তর দেশে ৪০ লাখ লোক নদী ভাঙনের শিকার। বর্তমানে প্রতি বছর নদী ভাঙনে গৃহহীন উদ্বাস্তু লোকের সংখ্যা বেড়ে ২ থেকে ২.৫ লাখ হয়েছে। এতে বছরে ৩০০ থেকে ৫০০ কোটি টাকার সম্পদের ক্ষতি হচ্ছে। নদী ভাঙন এদেশের আর্থসামাজিক ব্যবস্থাকে যে কোনো দুর্যোগের চেয়ে বেশি মাত্রায় ধ্বংস করছে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের ধলেশ্বরী ভাঙনে বিলীন হয়েছে একই ইউনিয়নের ১০টি বাড়ি। হুমকিতে রয়েছে
আরও অনেকগুলো গ্রাম। শেরপুরের ভোগাই নদীর ভাঙনে বিলীনের উপক্রম নালিতাবাড়ি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ অংশ। নদী ভাঙন ঠেকাতে কংক্রিটের তৈরি ব্লক বাঁধের ধারে বা নদীর পানিতে ফেলার চল আছে দেশে। ব্লক তৈরি ও ফেলার ঠিকাদারি এদেশে বেশ লাভজনক। এত বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমরা নদী ভাঙনের একটি টেকসই সমাধান খুঁজে পাইনি। শুধু নদীর পাড়ের মাটি বাঁধ তৈরি করে দুর্যোগ মোকাবেলার চেষ্টা করছি। অভিজ্ঞতায় বলে বাঁধ বানের পানি ঠেকাতে যত কার্যকর, নদী ভাঙন ঠেকাতে ততটা নয়। বাংলাদেশের মাটির ধরন অনুযায়ী নদীর তীরে ভাঙন একটি প্রাকৃতিক ও স্বাভাবিক ঘটনা। গবেষণালব্ধ তথ্য উপাত্ত ব্যবহার করে ভাঙন রোধে অবকাঠামো তৈরি করলে ভাঙন আরও কমানো সম্ভব। এছাড়া ভাঙনের আশঙ্কা রয়েছে এমন নদীগুলোর ডুবোচর খনন করা ও বাঁধ মজবুত করে বানালে ভাঙনের মাত্রা আরও অনেক কমিয়ে আনা সম্ভব। তাই নদী ভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদী বাস্তবভিত্তিক কর্মসূচি হাতে নেয়ার কোনো বিকল্প নেই। শ্রোতা এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক নদী ভাঙন নিয়ে সাধারণ মানুষের কথা। নদী ভাঙলে কিছুই থাকে না, নদী কোনো চিহ্নও রাখে না। নদী জলের আলপনায় আঁকা থাকে হারিয়ে যাওয়া বসতবাড়ি আর জমি জিরাতের ছবি, যা দুঃস্বপ্ন হয়ে ভাসে সব হারানো মানুষের বিষণ্ণ বিবর্ণ মুখের বলিরাখি। চোখের সামনেই বিলীন হয়ে গেছে পৈতৃক ভিটেমাটি, সব নিশ্চিহ্ন হয়ে গেছে উত্তাল মেঘনার করাল ক্রাশে। হরিরামের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। আমাদের বাড়ি আছিল ওই মেঘনার সাইডে, 10টা ভাঙার পরে আমরা এখন এখানে আছি বর্তমান। এবার নদীটা আমাদের ভাঙতে ভাঙতে ফকির করে লেতে দিয়েছি। এই সাইডে ছিল আমাদের বাড়ি, আরও হাজার হাজার ফ্যামিলি ছিল, সব নদী ভাঙি বিলীন হয়ে গেছে। আমার মনে হয় না বর্ষাকালে আমরা থাকতে পারবো, যে এই ভেরিটাও চলে যাবে। দক্ষিণ উপকূলে মেঘনার বাতাসে ভেসে বেড়ায় এমনই অগণিত সর্বশান্ত মানুষের হাহাকার। ঘরবাড়ি, বসতভিটা, চাষাবাদের জমি সবই গেছে মেঘনার বুকে। এখন তাদের মাথার উপর চাল নেই, পায়ের নিচে নেই এক টুকরো নিজের জমিন। আগুনে পুড়ে গেলে থাকে, ডাকাতে নিলেও থাকে, কিন্তু নদী নিয়ে গেলে কিছু থাকে না। মানুষ নিশ্চয় হয়েছে বহুত বড় লোক, যারা কোনোদিন গাছের রাস্তা দেখে নাই, তারা রাস্তার পুলিগুলো আছে, বেড়ি বাঁধে পড়ে আছে। বন্যা যে লই গেছে বাঙ্গা চুরাম যা আসলে কিন্তু ওইটাই দি খাওয়া করে কোনো রকম কলা গুজাইতে এরি। নদী ভাঙার কারণে আমাদের জমিগুলা ভাঙি যাওয়ার কারণে আমরা কৃষকেরা চাষবাসও করতে পারি না, ঠিক মতন ফসল হইতেছে না। শান্ত স্নিগ্ধ রূপ দেখে বোঝার উপায় নেই বর্ষার উত্তাল মেঘনা কি বিভৎস তাণ্ডব চালায়। নেকড়ের নখের মতন ভয়ঙ্কর আঁচড় কাটে হাতিয়া জুড়ে। প্রমত্তা এই মেঘনার গর্ভেই বিলীন হয়ে গেছে হাতিয়ার 40 কিলোমিটার এলাকা। তবু এত সংকটেও থেমে থাকে না সাহসী মানুষের জীবনের সংগ্রাম। সাধারণত তার পানির গতির পথে কোনো বাধা পেলে তাতে তীব্র আঘাত করে নদী। নদীর গতিপথ বদলাবার সময় যেদিকে গতি বদলায় সেদিকে পারে বারবার তীব্র গতিতে আঘাত করতে থাকে। সাধারণত উপকূল এলাকায় পলি গঠিত হওয়ার নরম পলি মাটির স্তর সেই আঘাত সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। এভাবেই নদী একদিকে পার ভাঙতে থাকলেও অপর দিক থেকে নদীর গতিপথ বদলে নেয় বলে অপর দিকে গলিত পলি মাটি দিয়ে জমা হতে থাকে। তাই নদী ভাঙনের মাধ্যমে নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম
উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM।